কোরআন ওয়ালাদের উপরে রাজি খুশি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে হাদিস শেষ নয়, আমার নবী আবার বললেন ফাইকালু লাহু, কোরআন ওয়ালাকে ডেকে বলা হবে, কোরআনের পাঠক পাঠিকাকে লক্ষ্য করে বলা হবে ইকরা, ও বান্দা পড়ো, আজও তুমি পড়ো, তেলাওয়াত করো আর চলতে থাকো। ওয়াতুস্তাদু বিকুল্লি আয়াতিন হাসানাতান আও কামা ক্বালা আলাইহিস সালাম, একটা আয়াত পড়ার বিনিময়ে তোমার মর্যাদা আমি আল্লাহ একটা করে স্তর বাড়িয়ে দেব। আর একটু মন খুলে বলুন ভাই, সুতরাং কোরআনের প্রতি আবেগ তৈরি করুন। আজকে যদিও আমার সাবজেক্ট কোরআন নিয়ে আলোচনা নয়, যদি শুধু 2 ঘন্টাই কোরআন নিয়ে আলোচনা আলহামদুলিল্লাহ তাতেও পারবো, বেশ পারবো আলহামদুলিল্লাহ। এটা আমাদের সাহেবের দেখানো রাস্তা, আমাদের রাহবার, আমাদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা দামা বরকাতুহু দেখানো রাস্তা। আমরা ওয়াজ করতে শিখেছি তার ধাঁচে। সুবহানাল্লাহ। যতদিন তাকে বাঁচিয়ে রাখবে বাংলার মানুষ কোরআন ওয়ালা কিছু বক্তব্য পাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই কারণ নামে গাল বন্ধ দেওয়ার আগে, বয়কট করার আগে ভাববে কাজটা ঠিক করছে না ভুল করছে। অন্ধের পক্ষে চকলাকে চাপা দিচ্ছেন না তো। ঠিক বলছেন না ভুল? কোরআনের একটা আয়াত পড়লে খুব স্পষ্ট হবে। কোরআনের আল্লাহ সূরা ফাতির বলে 22 পারা সূরা ফাতির বলে এক সূরা নাযিল করেছেন। এই সূরাতে আল্লাহ জ্ঞানী আর মূর্খ এদের উদাহরণ পেশ করেছেন। আলেম আর জাহেল এদের উদাহরণ কোরআনে আল্লাহ বললেন লা ইস্তাবিলামা ওয়াল বাসীর, ও বান্দা মনে রাখো না অন্ধ আর চোখওয়ালা দুটো গোষ্ঠী যেমন সমান নয়, আলেম আর জাহেল ঠিক তেমন সমান নয়। আমার আল্লাহ আবার বলেন ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, ও বান্দা মনে রাখো অন্ধকার আর আলো দুটো জিনিস যেমন সমান নয়, আলেম আর জাহেল, জ্ঞানী আর মূর্খ এই দুটো জাতি যেমনই সমান নয়। আমার আল্লাহ আবার স্পষ্ট করে বলেন ওয়ালা দিল্লু ওয়ালাল হারুর, ও আমার বান্দা মনে রাখো রৌদ্রের তাপ আর ছায়া এই দুটো যেমন সমান নয়, আলেম আর জাহেল ঠিক তেমনই সমান নয়। আমার আল্লাহ স্পষ্ট করে বললেন ওমা ইস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, ও বান্দা মনে রাখো জীবন্ত মানুষ আর মৃত লোকের এমন সমান নয়, আলেম আর জাহেল ঠিক তদরূপ সমান নয়। জোরে বলেন ঘোষণা কার? ব্যক্তিগত ম্যাটার আপনার। আপনি গজল হলা হুজুরের পক্ষে জিন্দাবাদ দেবেন না কোরআন ওয়ালা হুজুরের পক্ষে থাকবেন? ভাই বক্তব্য ওই জায়গা নয়। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর মুত্তাকিন বান্দাদের পক্ষেই সব। আর আপনি পাগলই হবেন। খোদ আল্লাহ জান্নাত বানিয়েছেন কাদের জানেন? কোন জায়গায় ইমানদারদের জন্য। আল্লাহ জান্নাত বানিয়েছেন, ওখানেও আল্লাহ আয়াত নাযিল করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলতেছে মুত্তাকিন যারা আমার জান্নাত তাদের জন্য বানানো। একটু মন খুলে এবার আপনি বলবেন যে মুত্তাকিন হবেন না? জান্নাত যাওয়ার লোভ আছে তো? আরে জান্নাতে যাওয়ার লোভ আছে না? তা জান্নাত যেতে গেলে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের পারা নম্বর 4 সূরার নাম সূরা আলে ইমরান পৃষ্ঠা নম্বর 6 আল্লাহ এক আয়াতে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আমার জান্নাত বানানো হয়েছে যাত্রার জন্য নয়, মুত্তাকিন হযরত যারা ওদের জন্যই। জোরে বলুন। তাহলে মুত্তাকিন হতে হবে ইনশাআল্লাহ বলেন। নালে এত রাত জেগে গেলে বসলেন কেন? বাড়িতে দোস্ত খিচুড়ি খেলে আপনারা তো 200-300 টাকা করে চাঁদাও দিয়েছেন। আবার এই লিস্ট এসেছে হুজুর আপনি লাস্ট বক্তা, মানে তাবারুকটা আসার আগে আপনাকে কিছু কালেকশন করতে হবে, ফের টাকা দিতে হবে আপনাকে ইনশাআল্লাহ বলেন। আরে দিলে বাড়ে কমে ইনশাআল্লাহ বলেন। তার কি দরকার ছিল? বাড়িতে ভালো গোশত কিনে ভালো চাল ভালো 2-4 রকম ডাল দিয়ে খিচুড়ি খাওয়া যেত না? এত কষ্ট করে বসবেন কিছু নিত ইনশাআল্লাহ বলুন। বিশ্বাস করুন দুনিয়ার এক বিন্দু দাম নেই। আপনি ভেবেই দেখুন যার টাকা ধন সম্পদ আছে ও লোক তো পেরেশানে, যার নেই সেও
বরং যে লোকটা হালাল পথে চলে, একটু দারিদ্রতা অসহায় হলেও লোকটা কিন্তু আল্লাহর কাছে তার নাজাত খুব সহজেই হবে ইনশাআল্লাহ। কারণ যার যত সম্পদ, যত অর্থবিত্ত, তার হিসাবও কত কঠিন। কারণ প্রত্যেকে কামিয়েছো, মিন আইনা ইকতাসাবা, कहां से माल मिला और कहां आप खर्च किया, इसका जवाब ना देने से कदम तोड़ने का कोई कुव्वत नहीं होगा। যতক্ষণ আপনি জবাব না দেবেন যে মাল কামাই করেছেন কোত্থেকে, আর ওই কামাই রোজগার করা উপার্জিত সম্পদ ব্যয় করেছেন কোথায়, এই কোশ্চেনের অ্যানসার যতক্ষণ আপনি না দেবেন, আপনার কদম তুলে এগিয়ে যেতে পারবেন না, পিছিয়েও আসতে পারবেন না। আল্লাহ যার যে হালাতে রেখেছে বলুন আলহামদুলিল্লাহ। বাস এইভাবে কাটান, দিন শরীয়তের উপর দিয়ে পার করেন, কবরে শুয়ে শান্তি, কবরে শুয়ে শান্তি পাবে। দুনিয়ার জীবনটা ক্ষণ শেষ হবে, ওই জন্য তো আল্লাহ বলেছে আমার ডাকে সাড়া দিলে একটা ভালো জীবন দেব, ভালো আমল করলে একটা ভালো জীবন দেব, যে জীবনটা আর শেষ হবে না, যে জীবনে খাওয়া পান করার জন্য, বিশ্রামের জন্য কোনো পরিশ্রম লাগবে না। জোরে বলুন জান্নাত এত সুন্দর, আল্লাহর নবী বলেন লা আইনু রাআত, পৃথিবীর কোন চোখ কত সুন্দর দৃশ্য দেখেনি। জোরে বলবেন না। ওয়ালা উযুন সামিয়াত, জান্নাতের ভিতরে এত সুন্দর একটা সব সময় ঝুম একটা বাজনা বাজবে। পৃথিবীর মানুষ অনেক বাজনা শুনেছে, কিন্তু এত সুন্দর কোন কান এত সুন্দর বাজনা কখনো তারা শুনেনি। জোরে বলুন। কিন্তু ওই বাজনা শোনা হারাম হয়ে যাবে যারা দুনিয়ার হারাম বাজনা শুনছে। এবং নবী বললেন ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এত সুন্দর, এত নাজ নিয়ামত, এত আরাম আয়েশ মানুষ অন্তরে কল্পনা করতে পারে না। মানুষ ভালোর ভালো, তার ভালো, শ্রেষ্ঠ ভালো কল্পনা করে, কিন্তু জান্নাতের ভিতরে যে পরিষেবা আছে এই কল্পনা মানুষের অন্তর করতে পারে না। যদি বলবেন না, তাহলে সেই অনন্তকালের সুখ শান্তি ভোগ বিলাসিতা আল্লাহর পক্ষ থেকে আপনার মেহমানদারি। যদি বলবেন না, আল্লাহর পক্ষে আপনার কোরআন শরীফের পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 19 সূরার নাম সূরা হামিম সাজদা। অন্য মুফাসসিরিনরা বলেন সূরাটার আরেকটা নাম হলো সূরা ফুসসিলাত। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত মানুষের দল যারা বলল আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ। না, আর এই কথাটার উপরে জীবন যতদিন বেঁচে থাকে, মৃত্যু পর্যন্ত এই কথাটির উপরে যারা স্থির হয়ে গেল, আমার আল্লাহ জানিয়ে দিলেন তানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের ইন্তেকালের সময় একদল ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। আর ওই লোকগুলোকে বলবে যারা মরণ সম্পন্ন, যারা মরণের বিছানায় শুয়ে রয়েছে, ওদেরকে দেখে বলবেন, আল্লাহর ফেরেশতারা বলবেন আল্লাহ তাখাফু, ওগো আল্লাহ বান্দা তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দিতে বলা হচ্ছে। তুমি ওই জান্নাতের সংবাদ গ্রহণ করো, যে জান্নাত তোমার আমলের বিনিময়ে আমার আল্লাহ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি দুরন্ত আয়াত বুঝেছেন? যারা বলেছে আমাদের রব, সবাই বলেন আমাদের রব, মন খুলে বলেন, আরে চিল্লে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কলব থেকে বলেন আমাদের রব আল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর মধুমাখা আমার যত আপনার টেনশন পেরেশান থাক, একটু কলবের ভেতর থেকে নির্জনে বসে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয়েক মিনিট কয়েক মুহূর্ত জিকির করো, আর বড় বড় নিঃশ্বাস ছাড়ুন, দেখবেন আপনার ভিতরের হতাশা দূর হয়ে যাচ্ছে। যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা অতঃপর ইস্তাকামু, ওই কথাটির উপরে স্থির, দুনিয়ার কোনো বাহানা থাকে কাবু করে না।
দুনিয়ার লোভ লালসা, নাজ নিয়ামত, দুনিয়ার রং রোমাঞ্চ তাকে আকৃষ্ট করতে পারে না। সে আমার রব আল্লাহ, এই কথাটার উপর স্থির আছে। আল্লাহর আদেশ মেনে নিষেধগুলো ছেড়ে আল্লাহ বললেন, ও যখন মরণের বিছানায় শুয়ে পড়বে, ওর কাছে আসবে ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? মরণের আগে কে আসবে? এসে কি বলবেন? নো টেনশন, ভয় করো না বন্ধু, আল্লাহ তাখাও। তোমরা ভয় পাবে কেন? তোমরা তো আল্লাহকে খুশি করে ফেলেছো। তোমরা মৃত্যুকে সাদরে গ্রহণ করে নাও। আল্লাহু আকবার। কিন্তু এখানে আমরা যারাই বসে আছি, মৃত্যুর ব্যাপারে আমরা বিপস্ত, কারণ আমাদের প্রস্তুতি নেই। আমাদের দিল্লি যাওয়ার প্রস্তুতি নেই, কবরে যাওয়ার সরঞ্জাম রেডি নেই। অথচ ভয়ঙ্কর হাদিস নবী আমার জানিয়ে দিলেন, ইন্নাল কবরা ইয়াকুলু কুল্লা ইয়াউমিন আনা বাইতুল গুরবাতি ওয়া আনা বাইতুল ওয়াহদাতি ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে লক্ষ্য করে বললেন, পৃথিবীর মাটিতে তিনি অ্যানাউন্স করে দিলেন, ঘোষণা দিলেন, ও আমার উম্মাতিরা, তোমরা মনে রাখো বাবা, প্রতিনিয়ত কবর তোমাদেরকে ডেকে বলে, ও দুনিয়াবাসী, আনা বাইতুল গুরবাতি, আমি একাকিত্বের ঘর, ওয়া আনা বাইতুল ওয়াহদাতি, আমি সঙ্গীবিহীন ঘর, ওয়া আনা বাইতুত তুরাবি, ও দুনিয়াবাসী, আমি কবর হলাম, না, আমি হলাম মাটির ঘর, ওয়া আনা বাইতুদ দুদি, আমি হলাম পোকামাকড়ের ঘর। বন্ধু, আমি নিঃসঙ্গ ঘর, সঙ্গীবিহীন ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, মাটির বিছানা, মাটির দেওয়াল, মাটির ছাদ, মাটির চাদর, ডায়া মাটি, বায়া মাটি, হ্যাঁ, উপর দিকে চাইয়ে চারি, মানে উপর থেকে খুলে আলাদা করা হলো, মাল ঢুকিয়ে মাটি দিয়ে কি হয় না, জানালাও নেই, দরজাও নেই। কোরআন শরীফের পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 14 সূরা তাহা, আমার আল্লাহ বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর এই আয়াত তো আমরা জানি, হুজুর এই আয়াত তো আমরা জানি, হ্যাঁ আপনি তো জানেন, কিন্তু এর আসল মাকসাদ জানেন না। এর আসল মাতলব এক মুঠো মাটি নিয়ে বুড়ো দাদু কবরে দিয়ে ভেবতেছে, আমার দাদুর কবরে বিরাট রহমত নাজিল। মানে জোহরের নামাজ নি, জানাজা পড়েছে, দোয়াও জানে না, নিয়তও জানে না, কিছু জানে না। এই মুকুর মার্কা মুসলমানের জানাজা না পড়া, মুগুর মার্কা মুসলমান জানাজায় যাওয়া না যাওয়া, লজ্জা লাগে। আজও এই 1447 বছর ইসলামের বয়স, এখনো জানাজা নামাজে নিয়ে বলে দিতে হয়। এই জাতি মার খাবে না তো কি হবে? এদের মসজিদ নেবে না তো কাদের নেবে? বাবা জানাজা গেছে, বাবা জানাজা গেছে, কাপড়টা সারা বছর দেখভাল করবেন না করুন, একদম ছুটে আগে এসে মরণের সময় গালে পানি দেয়, যখন ওর বাবার পানি গড়িয়ে যায়, মানে ওর বাবার যখন ডাবের রস ডাবের পানি খাবার, জুস খাবার, ফলের রস খাবার ক্ষমতা ছিল, এবার পানি গড়িয়ে যাচ্ছে, এসে বলছে, আব্বা আমি সেই তোমার আব্দুর রহমান, বুঝে বাবা মুস্তান নি, বাপ তখন মৃত্যুর সাকরাতুল মাউতে পাঞ্জা করছে। কথা বোঝা যায় না? এবার বলতেছে গ্রামবাসী, পার্শ্ববর্তী প্রতিবেশী, শোনো আমার বাবার জানাজা কাপড়টা আমি দেব, ও কাপড় পোকামাকড় খেয়ে ফেলবে। খাটিয়া ধরে বাহার আছে, ওরে যদি টেনে বলি দাঁড়ায়, মামুদিটা কর, হুজুর তুমি এতক্ষণ যা করেছো, খানা পিনা দাওয়াতটা দিয়ে দেবে হুজুর। বাবার ঋণ থাকলে বলবেন, ওর বাবার যদি 1 লাখ হয়, ওরা খুঁজে পাওয়া যাবে না। বাপ যদি কারোর কাছে 20,000 টাকা পায়, ও মাসে 10 বার করে হানা দেবে। ঠিক বলছিস? ও জানাজা নিয়ে তো জানে না,
সানাও জানে না, দরুদ ইব্রাহিমও জানে না, দোয়াটাও জানে না। আচ্ছা এর মতো পাথর জানা যায় গেল আমি বলে যাচ্ছি বেকার ভিড় করে ও তো দোয়া করতেই পারে, গেল পারলে এটা কেরাল মুমিন কেরাল চলে না সম্ভব, জানি না এই এলাকায় চলে। পারলে মডেল বক্তাকে মডেলের ফিগারে এনে নারী পুরুষ শিশু বুড়ো যুবক সবাই শেখো, তাহলে মুমিন হিসেবে সেদিন মার্কা মারা মুমিন হবে, নালে হাতো খাওয়া মুমিন। খুব ভয়ঙ্কর কথা ভাই। তো জানাজা হলো, মাটি দিচ্ছে মিনহা খালাকনাকুম, তাও সে ওখানে একজন পুঁতি পড়ার মতো বলে দিতেই হচ্ছে। ও আমি ইমাম, ওই হালিমা মাদ্রাসা যেখানে চালায় ওখানে আমি ইমাম, মাটি দিয়ে এক পাশ, তাতে তো ইমামতি থাকলো আর গেল। ও সব পাঁচবার থেকে শেখায়, শিখলে ভালো না শিখলে আরো ভালো। ঠিক বলছিস তুমি লজ্জায় পড়বা, বাবা জানা যায় গেছে দোয়া জানো না, বাবার মাটি দেবে দোয়া জানো না, কখন বলে দেবে তাই আর এত আরেস করেছো, খাওয়া পিনা যা করেছো সব ভকাস, একটাও কাজে আসবে না। বরং তুমি ছেলে হিসেবে দাঁড়িয়ে যখন তাকবীর পড়বে, বাবার জানাজা ছেলে ওর চোখের পানি ধরে রাখা, আর ছেলের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যদি বলুন কষ্ট নেবেন না, শিখতে হবে ইনশাআল্লাহ। মিনহা খালাকনাকুম, আপনি যখন এক মুঠো মাটি তুলে নিয়ে মাইয়িতের কবরের উপরে চাপিয়ে দিলেন, বুকের উপরে চাপিয়ে দিলেন, না ভাববেন না বিরাট বড় সওয়াবের কাজ করেছেন আপনি, বরং ওই মুহূর্তে আপনার অর্থের গরম, শিক্ষার গরম, শক্তির গরম চুরমার করে দেন, ধ্বংস করে দেন। কারণ আল্লাহ প্রমাণ করে দিল 16 পারা 14 পৃষ্ঠা সূরা তাহার আয়াত, মিনহা খালাকনাকুম, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, ও বান্দা এই মাটিতে আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানেই শেষ না বান্দা, আবার একবার এই মাটি থেকেই তোমাদের ওঠাবো। কিয়ামত, ইয়াউমুল আখিরা, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল কিতাব, ইয়াউমুত তানাদ। কিয়ামতের দিনের অনেক নাম আছে, কিয়ামতের দিনের অনেক নাম আছে। তাহলে মিনহা খালাকনাকুম বলে যে মাটি দেবেন, অহংকার গর্ব সব শেষ করে আপনি বুঝে নেবেন ওই দিন। হ্যাঁ এখানে তো আল্লাহ বলছে আমাকে মাটি থেকে সৃষ্টি করেছে, সুতরাং আমার মাটি থেকে সৃষ্টি, মাটি হবে আমার। তাহলে মাটির মানুষ ইনশাআল্লাহ বলে, মাটির মানুষের ব্যবহার। অফিহা ও আল্লাহ তো এই আয়াতে বলছে এখানে আমাকেও শুতে হবে, তাহলে আজ থেকে আমার দাদুকে শুইয়ে গেলাম, আমিও এই কবরে শোয়ার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি তো একদিন আবার আমাকে উঠাবে, তার মানে সেদিন আমাকে আল্লাহ হিসাব নেবে, আমার হিসাবটাকেও ভালো করতে হবে, আমার আমল ভালো করতে হবে, যাতে মিজানের পাল্লায় গুনাহ পাল্লা অপেক্ষা আমার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। কোরআন শরীফের 18 পারা 7 পৃষ্ঠা সূরা নাম সূরাতুল মুমিনুন, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা দিলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মহাময়দানে, হাসরের কঠিন দিন, যেদিন কেউ কারো হবে না, ও আমার বান্দারা, তোমাদের আমলগুলো ওজন করার জন্য মিজানের পাল্লা খাড়া করা হবে, মিজানের পাল্লা প্রতিষ্ঠা করা হবে, তোমাদের ভালো আমলগুলো এক পাল্লায় চাপিয়ে দেওয়া হবে, তোমাদের মন্দ আমলগুলো অন্য আরেকটা পাল্লায় চাপিয়ে দেওয়া হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু, সেদিন তাদের গুনাহ পাল্লা অপেক্ষা নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষগুলো ওরা হয়ে যাবে সফল কাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। পরেই আমার আল্লাহ জানিয়ে দিলেন আমান
খাফফাত মাওয়াজিনুহু, সেদিন যাদের নেকির পাল্লা অপেক্ষা নেকি গুনার পাল্লা অপেক্ষা নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। না না না, আমার আল্লাহ বললেন ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, ওরা ওদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানিয়ে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করলো। বলুন নাউযুবিল্লাহ। নেকির পাল্লা ভারী হলে সফল কাম উত্তীর্ণ জান্নাতি, আর নেকির পাল্লাটা গুনার পাল্লা থেকে হালকা হলে কোরআনের ভাষায় আল্লাহ বললেন ওরা চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে নিজেদেরকে বড় ক্ষতি করে ফেললো। ওয়াজ কাজে লাগান ইনশাআল্লাহ। বক্তব্য জায়গা নয়, প্রসঙ্গ তাই বললাম বাবা। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম মুত্তাকিন হওয়ার জন্য 9টা গুণ। জান্নাত তৈরি হয়েছে কার জন্য? মুত্তাকিনের জন্য। কোরআন হেদায়েত করে মুত্তাকিনের জন্য। রোজা রাখতে হয় মুত্তাকিন হওয়ার জন্য। আর মুত্তাকিন হতে পারলে দুনিয়ার অনেক বাধা, আখিরাতের বাধা আল্লাহ পার করিয়ে দেবেন। আরেকটু এক নাম্বার অদৃশ্যকে বিশ্বাস করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, প্রতিষ্ঠা করা। এই নামাজের উপরে আলোচনা চলছে। নামাজের উপরে যদি মুস্তাকিল একটা ক্লাস দেওয়া হয় 2-2.5 ঘন্টা অনায়াসে ক্লাস করা যায়। ভাই নামাজি তো একদল মানুষ তো মানে অধিকাংশ মানুষ তো নামাজি নয়। সুতরাং এরা মুত্তাকিন হতে পারে না, কোরআনের পক্ষে হেদায়েত করতে পারে না, এবং জান্নাতেও এই মানুষগুলো যেতে। কিন্তু নামাজ যারা পড়ছে এদের ভেতরেও কিছু নামাজি ক্ষতিগ্রস্ত, মানে ডিজিটাল নামাজি, 5G নামাজি। 5G নামাজি দেখেছেন? ও লোকের নামাজের ব্যস্ততা দেখলে তাড়াহুড়ো দেখলে শয়তান দৌড় মারে যে ঠিক আছে আমি তো আমি চাই। শয়তান মজা লে ঠিক আছে তুই আল্লাহর ঘরে ঢুকেছিস তো, কিন্তু তোর যা নামাজ হয়েছে। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কোরআনের 30 পারা সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেছেন ওই সকল নামাজীদের জন্য দুর্ভোগ, ওই সকল নামাজীদের জন্য দুঃসংবাদ। কারা? আমরা বললাম আল্লাহ কারা? আল্লাহ বলেন আল্লাযীনা ওরা হুম আন সালাতিহিম সাহুম, যারা নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে কোনো খেয়াল থাকে না। أن النبي صلى الله عليه وسلم بخاري شريفের 793 নম্বর হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন أن النبي صلى الله عليه وسلم دخل المسجد فدخل رجل فصلى ثم جاء وسلم على النبي صلى الله عليه وسلم ورد النبي عليه السلام عليه السلام صل ارجع قال ارجع فصلي فإنك لم تصلي أو كما قال عليه السلام أبو هريرة رضي الله تعالى হুজুর আমার বর্ণনা করে বললেন একবার নবী আমার মসজিদে নববীতে বসেছিলেন, একজন মানুষ মসজিদে নববীতে প্রবেশ করলেন, নামাজ আদায় করলেন, অতঃপর রাসূলুল্লাহর কাছে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে সালামের জবাব দিলেন, কিন্তু না নবী সালামের জবাব দিয়ে বললেন হে বাবা ছেলে ইরজি ফিরে যাও, ফাসাল্লি তুমি নামাজ আবার আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি কেন না তুমি যে নামাজ পড়েছো ওটা নামাজই নয়। তোমার নামাজ ইমামরা আলেমরা বসে অনেক লোকের নামাজ থাকে, নামাজ চাচারে বললেও চাচা মুআত্তামি করে, সেদিন সব মুআত্তামি ছেড়ে দেবে। সারা মাঠ ঘাট দোকান পাশারি সাইকেলে ঘুরতে হেঁটে মসজিদে এসে বাহ বেশ ভালো ফতোয়া পেয়েছো তো। বসে নামাজ পড়বে ওই লোকগুলো দাঁড়ানোর ক্ষমতা নেই, দাঁড়িয়ে থাকতেই পারে না। মাঠ ঘাট জমি জায়গা জলকা সব পড়ে বেড়াচ্ছে, আর মসজিদে এসে আগামী পেয়েছো
আরে মক্কার লোকদের নামাজের কথা বলো, শটান ঘুমোচ্ছে মক্কার চত্বরে, জুমার দিনে জুমা পড়বে কাবাকে সামনে সামনে চোখে দেখা এবছরই কাবার কাছে ঘুমোচ্ছে, কাবার সামনে রেখে নামাজ পড়বে, ঘুমাচ্ছে বিলকুল ঘুমাচ্ছে, পুরো ঘুমাচ্ছে, উঠে মাল নামাজ পড়ছে। ওর ঈমান থাকবে? কারণ ওযু ভঙ্গের কারণের ভেতরে একটা কারণই হলো ঘুমানো, হেলান দিয়ে ঘুমানো, কিংবা বসে বসে ঘুমাচ্ছে, পাছা যদি উঠে যায় ওটা নিয়ে যাবে। জুম্মার দিনে কিছু লোকে খুব পাকা লোক লম্বা বোধহয় ঘুমায়, তোমার অন্তরে মোহর মেরেছে মসজিদে গেলে ঘুমাসে। আমার কথা বুঝতে পারেননি? কিছু লোকে অপব্যাখ্যা করে রহমতের ঘর ঘুমায়। ভাই কষ্ট নেবার না, বাস্তব কথা হাকিকত কথা তুলে ধরছি, জীবন পরিবর্তন করুন। লোকটাকে রাসূল একবার নয় সালাসাল তিনবার বলেছে, বাবা যা নামাজ পড়, তো নামাজ হয়নি, সুবহানাল্লাহ বলে। কিন্তু তিনি কে? সাহাবী। কিন্তু তাদের মানসিকতা এত নিম্ন পর্যায়ের, মানে উচ্চ পর্যায়ের, যে রাসূল বলছেন যখন আমার নামাজ হয়নি, উনি তৃতীয়বার শেষে বললেন ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি, হুজুর আমি ওই জাতের কসম করে বলছি, লা মা আহসিনু গায়রাহু, এর থেকে ভালো নামাজ আমি জানি না, ফাআল্লিমনি, আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। আরেকটু মন খুলে, লোকটা তিনবারের পরে বলতে, হুজুর বিশ্বাস করুন আমি ওই আল্লাহর শপথ করছি যিনি আপনাকে সত্য নবী বানিয়ে পাঠিয়েছেন, আমি এর থেকে ভালো নামাজ পড়তে জানি না, প্লিজ হুজুর আপনি একটু আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। পীর নবী বললেন ইদা কুনতা ইলা সালাতি ফাকাব্বির, যখন তুমি নামাজের মনস্থ করবে তাকবীর পড়বে। এই তাকবীরটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা, মানে দুনিয়ার অনেক হালাল কাজ এই তাকবীর পড়ার সাথে সাথে হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। খাওয়া কাজটা হালাল, কিন্তু এই তাকবীর পড়ার সাথে সাথে খাওয়া, কথা বলা, পান করা সবকিছু হারাম। এই তাকবীরের ব্যাপারে দলিল কোরআন শরীফের সূরা মুদাসসিরে আছে, অরাব্বাকা ফাকাব্বির, অরাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামে তাকবীর পড়ো। চলে বলুন, হাদিসে এসেছে আত-তাকবীর ওয়াত তাহরিম ওয়াত তাসলিম ওয়াত তাহলিল, তাকবীর পড়া মানে হারাম হয়ে যাওয়া, তথা ওটা তাকবীরে তাহরিমা, আর সালাম ফেরানো মানে হালাল জিনিসগুলো আত-তাহলিল, আবার হালাল হয়ে যাওয়া। জোরে বলুন, এই বিষয়ে যদি আলোচনা করতে হয়, ওই আহলে হাদিস তথা আহলুল হাদিস এদের বিরুদ্ধে একদিন আল্লাহ কোনদিন সুযোগ দিলে শুধু নামাজের উপরে নামায়, আমরা যে নামাজটা পড়ি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শে পুরো দলিল আছে কোরআন হাদিস। কথা বোঝা যায়? সুতরাং কে হাত যারা মারছে, কে অ্যাকশন করছে নামাজে, কে এরামি করে মুস্তানি করছে, এসব দেখে যেন পাঠ হয়ে না যায়। সব দলিল আছে কোরআন হাদিস, কিন্তু সময় নেই ভাই। আর ওসব আলোচনা সব মজলিসে করাও যায় না, ওসব আলেম ওলামাদের মজলিস হবে, শিক্ষিত সমাজ হবে, ওরা ভালো কথাগুলো বুঝবে। কোনদিন আল্লাহ সুযোগ হলে ইউটিউবের দ্বারাও আপনারা শুনতে পাবেন। ওরা আমাদের বক্তব্যগুলো সম্প্রচারিত করে, দেশের বাইরেও, আমাদের রাজ্যের বাইরের মানুষরাও তারা বক্তব্যগুলো শোনে। ভাই তো নবী ওকে নামাজ শেখালো, বাবা তাকবীর পড়ো, তাকবীর পড়ার পরে রুকু করো, এর কা তুমি ইতমিনানের সঙ্গে রুকু করো, মানে তোমার অন্তর তৃপ্তি হোক, এইভাবে তুমি রুকু করো। ইনকা হাত্তা তাতমাইন্না রাকিআন, তুমি রুকু করো বাবা, রুকু করে যেন তোমার আত্মতৃপ্তি হয়, গেলাম আর উঠলাম নয়। প্রিয় নবী আবার বললেন, ওগো বাবা সাহাবারা, ও আমার সাহাবী মনে রাখো, না এরপর রুকু থেকে তুমি মাথা উঠাও, ইরফা রাসাকা, মাথা উঠাও, আর এরপরে তুমি না অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকো, হাত্তা তাতমাইন্না কাইমান, যতক্ষণ না দাঁড়িয়ে তৃপ্তি মেটে। তার মানে এর হলো কমপক্ষে 3 তাসবিহ, সুবহানাল্লাহ 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 বলতে যত সময় রুকু থেকে খাড়া হয়ে দাঁড়াতে হবে। কোন লোকের রুকু কমপ্লিট হয় না, শুরু হয়,
মানে খোদ দাঁড়ায় না ভালো হ্যাঁ ডাইরেক্ট মানে বিরাট ব্যস্ত মারবে কোন দাবড়াবে ওই নামাজীদের জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি নামাজীদের জন্য দুর্ভোগ নামাজ পড়েও জাহান্নামে যেতে হবে আর নামাজ পড়ে জান্নাত কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই মুমিনরা সফল যারা নামাজে নম্র যারা নামাজে ভদ্র যারা নামাজে ভীতস্ত জোরে বলুন নামাজ কম্পন তৈরি চোখ দিয়ে পানি নামে এই নামাজীরা সফল কাম জোরে বলুন আর একটু মন খুলে প্রিয় নবী আবার বললেন বাবা এরপরে তুমা উসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান যতক্ষণ না রুকু করে 7 মিনিট সিজদা করে 7 মিনিটে তত সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা রাব্বিল আ'লা বাতিল রাব্বিয়াল আ'লা শিখতে হবে ঠিক না লম্বা চওড়া ঘটনা বলে ওয়াজ করে দেখালাম আমার বাপ তাই করে দাদু তাই করে কে পাহাড়ের উপর দিয়ে হেঁটেছে কে নদীর উপরে বিছানা মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ছে কি হবে তোমার আর জাতি এতেই বাড়ি অন্ধ জাতি অন্ধ হুজুরের সামনে ভাই বক্তব্য ওই জায়গা নয় আমি আপনাকে বোঝাচ্ছি নবী আবার বললেন বাবা এরপরে সিজদা থেকে মাথা উঠাও উঠে নাম জালসা ওটার নাম জালসা দুই সিজদার মাঝখানে বসা ওটাতে শরীয়তের ভাষায় বলা হয় জালসা আল্লাহ নবী বললেন যতক্ষণ না বসে তৃপ্তি হয় তৃপ্তি সহকারে বসো আবার সিজদা করো সিজদাতে আবার মন ভরিয়ে নাও তাসবিহ পড়ে এরপর এইভাবেই নামাজকে কমপ্লিট করো নামাজ যারা পড়েন অনুরোধ নামাজ হবে নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আর নামাজ যারা পড়েন না আপনাদের দাওয়াত ছিল আছে থাকবে স্যার নামাজি কিয়ন নামাজ ছাড়া জান্নাতের চাবি খুলবে তাহলে 2 নম্বরের গুণ মুত্তাকি নামাজি হওয়া 3 নম্বরের গুণ আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর পথে সাধ্যমতো ব্যয় করা 4 নম্বরের গুণ কোরআনের প্রতি মান রাখা 5 নম্বরের গুণ কোরআন ছাড়া আসমানি গ্রন্থ বা সহিফাগুলোকে মেনে নেওয়া 6 নম্বরের গুণ আখিরাতকে বিশ্বাস করা আর 7 নম্বরের গুণটা এখানে আনলেন সূরা বাকারায় এবার সূরা আলে ইমরানে ওই যে উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বললেন জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য আমরা যেন বললাম ওগো রব্বুল আলামিন আল্লাহ মুত্তাকিন হবার 6টা বিশেষ গুণ বিশেষ চরিত্র আমরা সূরা বাকারা থেকে জানলাম এখানে আবার আপনি বললেন জান্নাত বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য ওই মুত্তাকিন কারা আমার আল্লাহ আলাদা করে বলেননি 7 নম্বরে বললেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দারওয়া যারা সুখের দিনে এবং দুঃখের দিনে আল্লাহর পথে ব্যয় করে ওরাই হলো মুত্তাকিন 8 নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল কাযিমিনাল গায়যা ও আমার বান্দারা মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত করে ওই মুত্তাকিন হবার জন্য 1 নম্বরের গুণ অদৃশ্যকে বিশ্বাস করা 2 নম্বরের গুণ নামাজ প্রতিষ্ঠা করা তথা সময় মতো নামাজ পড়া 3 নম্বরের গুণ আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দেওয়া অর্থবিত্ত আল্লাহর পথে ব্যয় করা 4 নম্বরের গুণ কোরআনের উপরে বিশ্বাস করা 5 নম্বরের গুণ কোরআন ছাড়া অন্যান্য আসমানি গ্রন্থ আসমানি সহিফাগুলোকে মেনে নেওয়া 6 নম্বরের গুণ হলো আখিরাতকে বিশ্বাস করা 7 নম্বরে আমার আল্লাহ জানিয়ে দিলেন দুঃখে এবং সুখে আল্লাহর পথে ব্যয় করা এটা মুত্তাকিন হওয়ার 7ম গুণ 8 নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াল কাযিমিনাল গায়যা ও আমার বান্দারা মনে রাখো যারা রাগটাকে নিয়ন্ত্রণ করে রাগটাকে সংবরণ করতে পারে রেগে গেলে কন্ট্রোল করতে পারে নিজেকে রাগ দমনকারী ব্যক্তি মুত্তাকিনের 8 নাম্বার সিঁড়ি চড়ে ফেললো একটু জোরে বলুন সুবহানাল্লাহ 9 নম্বরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা আফিনা আনিন নাস না মানুষকে যারা ক্ষমা করে দেয় ওরাই হলো মুত্তাকি আরেকটু মন খুলুন
এখন এখন বলতে পারেন হুজুর এতক্ষণে যা শুনেছি সবকটাই স্পষ্ট, কিন্তু রাগটাকে নিয়ন্ত্রণ করব কি করে? রাগ, আরে ভাই গোশত রক্তের দেহ রেগে যাওয়া স্বাভাবিক। রেগে যাওয়া, কলকাতার রাজপথে চলবেন, গাড়ি ঘোড়ার যানজট হবে না, ভিড়ভাট্টা হবে না, এটা মানা যায়। কলকাতার সৌন্দর্য, কিন্তু ট্রাফিক তার দায়িত্ব পালন করে রাস্তার এই ভিড়ভাট্টাকে তিনি ক্লিয়ার করেন। এটাই কলকাতার রাস্তার সৌন্দর্য। আপনি মানুষ হিসেবে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু আপনাকে ট্রাফিক সেজে রাগ কন্ট্রোল করতে হবে। নবী বলেছেন ইন্নাল গাদাবা মিনান নার, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান। রাগ আসে শয়তানের পক্ষ থেকে। খুলিকাশ শাইতানু মিনান নার। আর শয়তানের সৃষ্টি কি দিয়ে? আগুন। কি দিয়ে? আগুন থেকে। শয়তান তো জান্নাতের দলের লোক, তো আসল ফেরেশতাদের লোক না। ফেরেশতারা যদি দয়া করে লালন করে বড় আবেদ হয়ে আল্লাহ আসলে আবা ওয়াস্তাগফারা ওয়াকানা মিনাল কাফিরিন। ও আগুনের তৈরি। তাহলে রাগের ধর্মটা বুঝুন। রাগ হয় শয়তানের পক্ষ থেকে। শয়তান আগুন থেকে। তাহলে আগুন নেভানোর জন্য করণীয় কি? প্রিয় নবী এক বিজ্ঞানসম্মত তথ্য দিয়েছেন। রাগ আল্লাহ নবী বলেন তোমাদের ভেতরে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগান্বিত হয়ে যায়, আমি আল্লাহ নবী বলছি লোকটা বসে পড়লে রাগটা দমন হয়ে যাবে। ও আমার সাহাবারা, যদি তাও না হয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, না লোকটা শুয়ে পড়বে, শুয়ে পড়ার সাথে সাথে রাগটা দমন হয়ে যাবে। ও আমার সাহাবারা, যদি এতেও না হয় إذا غضب أحدكم فليتوضأ بالماء أو كما قال عليه السلام محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ নবী বলেন তোমাদের ভেতরে যখন কেউ রাগান্বিত হবে, বাবা মনে রাখো রাগটা হয় শয়তানের পক্ষ থেকে। শয়তানের সৃষ্টি আগুন থেকে। আগুন নিবানোর জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তত্ত্ব হলো ফালিয়াতাওয়াদ্দা বিল মাই। ওই লোকটা যেন রাগ কন্ট্রোল করার জন্য পানি দ্বারা ওযু বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করার সাথে সাথে ওর রাগটা ঠান্ডা হয়ে যাবে। আরেকটু মন খুলে এগুলো একটুখানি আমল দেবেন ইনশাআল্লাহ। ধরো ওই দোকানে দাঁড়িয়ে দুজনের ভেতরে বাগবিতণ্ডা হতে এখন লড়াই জমে উঠেছে। মানে ওর ছেলে ওর বেটা তার বেটা হয়ে গেছে। এরপর কি করবেন? হাতে পাতা গুটিয়ে ফাইটিং করবেন, একটু বসে পড়ে দাঁড়িয়ে পুষতে একটু বসে প্র্যাকটিক্যাল করে দেখবেন ইনশাআল্লাহ বলেন। রাসূলুল্লাহ 1400 বছর আগের এক হাদিস আপনারা আইছেন। প্রিয় নবী আমার বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদ সুন্নতি ফালাহু আজরু মিনাতি শাহীদি আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন ও আমার সাহাবারা, আখিরি জামানায় ফিতনা ফাসাদের সময় চোখ উঠালেই ফিতনা হবে, পা বাড়ালেই ফিতনা হবে। এই রকম মুহূর্তে যদি আমার কোন উম্মত আমার একটা সুন্নাতকে আঁকড়ে ধরে, আমার একটা সুন্নাতকে বাস্তবায়ন করে, আমার একটা সুন্নাতকে যদি তার জীবনে প্রতিষ্ঠা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘোষণা দিলাম তার নামে আমলে 100 শহীদানের মর্যাদার মতো সওয়াব লিখে দেওয়া হবে। আরেকটু মন খুলে বলুন। দাঁড়িয়ে থাকিয়ে বসে পড়বেন। বসে যদি মনে হয় ফুসতেছেন একটু ইনশাআল্লাহ। এতেও যদি না হয় তাহলে ওখানে পানি থাকলে একটু পানি দিয়ে সুন্নতি তরিকায় ওযু বানিয়ে নেবেন। দেখবেন মুহূর্তের ভেতরে রাগ নিয়ন্ত্রণে, যেই আপনার রাগ নিয়ন্ত্রণে আপনি তাকওয়ার অষ্টম সিঁড়িতে চড়ে ফেলবেন। আর ননদটা এমনি এসে যাবে। রাগ যখন তখন আপনি বলবেন যা করে মাফ করে দিন। আগের দিনে কথাটা বলেই ফেলি। আমার গ্রামে মানে কথা বাগবেড়িয়া গ্রামে, যেখানে হালিমা চলে, আলহামদুলিল্লাহ গ্রামটার নাম বাগবেড়িয়া, বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যম গ্রাম থানার অন্তর্গত খামারপাড়া পঞ্চায়েতের একটি গ্রাম।
ওই গ্রামের আমি নাম বলবো না, আমার এক ভাই সে বিখ্যাত বদমাশ, মানে ট্রেডমার্ক হিরোইন, গাঁজা, এই ধরনের সমস্ত রকমের পাপের সঙ্গে ওর মা মরে গেল আজ থেকে 6 মাস মতো আগে। ওই মা মরে যাওয়াটাই মনে হয় ওর জন্য হেদায়েতের বাণী। মা মরার আগে কিছুদিন আগে থেকে ছেলেটা পরিবর্তন, আল্লাহ শুকরিয়া, দারুণ পরিবর্তন। 6 মাস ধরে ফজরের নামাজ কাজা হয়। ও আমি যখন মসজিদে থাকি যেদিন ও এসে আমার ডাকে, আমি তো রাত জেগে ফিরি, ও এসে ডাকে। এখন আমার খানিকটা ভক্ত, তখন আমার কাছেই থাকে, করে। তো যাই হোক, ও আমার নিয়ে অনেক জায়গায় যায়। তো বলছে হুজুর আমি তো সেই পিরিয়ডে অনেক করেছি, অনেকে আমার কাছে টাকা পয়সা পায়, ওই রাস্তা হাঁটি না, ওই রাস্তায় যেতে পারি না। তো সেদিন ছলে বলে এক ডাক্তারখানায় নিয়ে গিয়েছে, এক রাস্তায় ফিরছে, এসে বলছে হুজুর এই লোকটা না ফেরির ব্যবসা করে, সামনে দোকানটা আর 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু যেতে হবে। আমি ওই লোকটাকে 2000 টাকা নিয়েছিলাম, ফেরির ব্যবসা করব, কিন্তু করি আমি এসব নেশা পানি সব করি। তো আমার কাছে আমি ওর কাছে দেনদার, ওর আমার ভয় লাগে, যেতে পারি না, চলুন আমি টাকা দিয়ে দেব, কিছুদিন সময় নি। তা আল্লাহর রহমতে গিয়ে দেখলাম লোকটা মুসলমান। সালাম হলো, সে লোক ছেড়ে দিল আমাকে বসতে। আমি বললাম ভাই আপনি বসুন। তো যাই হোক আমি বললাম ইলিয়াস ভাইকে আপনি চিনতে পেরেছেন? এখন দাড়িটা রেখে টুপি পরেই ঘোরে 24 ঘন্টা। তো বললাম হ্যাঁ চিনতে পেরেছি। আমি বললাম আপনি 2000 টাকা নিয়েছিল ব্যবসার জন্য। তা সে তো ছিল উল্টো পথে, আল্লাহ শুকরিয়া, আল্লাহ হেদায়েত করেছে, ও এখন ইসলামের পথে চলছে। তো আপনি এই টাকাটা কানো দিয়ে দেবে, এটা সময় নিতে হবে। তো আমি বললাম তুমি কতদিন সময় নেবে? ছেলেটার বললাম। তো বলল হুজুর মাসখানেক সময় দিলে আমি দিয়ে দেব করে। তো লোকটা বলল ভাই আমি মাফ করে দিলাম আল্লাহ বাস্তে, বলুন না সুবহান। এই যে রাগ কন্ট্রোল হলে আপনি যার উপরে গিয়েছেন রাগটাও ঠান্ডা হয়ে যাবে, ক্ষমা করবেন। তার মানে উচ্চ শিখরে তাকওয়ায় পৌঁছে যাবেন। জোরে বলুন কোরআন আপনাকে হেদায়েতের বার্তা দেবে। কোরআন আপনার জন্য হেদায়েতের বার্তা দেবে এবং আল্লাহর জান্নাত আপনার জন্য তৈরি হবে। জোরে বলুন। আল্লাহ আমাদেরকে, আমি ইতিবৃত্তভাবে আজকে আলোচনাটা করেছি, মানে জাতির উন্নয়ন। ভাই এই করুণ পরিস্থিতিতে আমরা ভাবছি এই নেতা সে নেতা ও নেতা আমাদের পক্ষে না ভাই, কেউ আমাদের সব যে যার মতো তার পক্ষে, যে যার জাতিকে বেশি ভালোবাসে। হ্যাঁ, সুতরাং আমরা কারোর সহযোগিতা আমাদের দরকার নেই। আমরা যদি আল্লাহ হতে পারি, মানে আল্লাহ আমার রব, এই কথাটা যদি উপরে আমরা স্থির হতে পারি। আমি ওই আয়াতটা বলে শেষ করতে পারি। ওই আয়াতে ফেরেশতারা এসে বলবে ভয় পেও না, চিন্তা করো না, তোমার মরার পূর্বে জান্নাতের সংবাদ নিয়ে মৃত্যুবরণ করো। এবং ফেরেশতারা বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বন্ধু আমরা দুনিয়াতে তোমার মৃত্যুর সময় যেমন বন্ধু, আখিরাতে কবরেও তোমার বন্ধু, মিজানেও আমরা বন্ধু, পুলসিরাত পার হওয়ার সময় আমরা ফেরেশতারা তোমার সঙ্গেই থাকব। জোরে ওয়ালাকুম ফিহা মা তাসতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের জন্য রয়েছে জান্নাতে ব্যবস্থা, তোমাদের মন যা চাইবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, তাকওয়ার জীবন লাভকারী বান্দারা, আল্লাহকে রব বলে স্বীকার করার পরে আল্লাহর আদেশ মেনে আল্লাহর নিষেধকে জীবন থেকে মাইনাস করে আল্লাহর আমার রব এই কথার উপরে যারা মৃত্যু পর্যন্ত স্থির হয়েছে, ওগো আমার বান্দারা তোমাদের জন্য জান্নাতে রয়েছে তোমাদের মন যা চাইবে। শুধু তাই নয়, ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং সেখানে থাকবে আমি আল্লাহ এক এক পর্যায়ে এক এক আমলের ব্যাপারে তোমাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছি, প্রতিশ্রুতি পুরস্কার সেখানে পাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ জানিয়ে দিলেন রাসূল গফুর রহিম, বড় সংবাদ আমার আল্লাহ বললেন। শুধু তাই নয়, দয়াবান রবের পক্ষ থেকে তোমাদের জন্য থাকবে অতিথি আপ্যায়ন। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাকে শুধু একটাই নির্দেশনা দিলাম, আমাদের রবকে সবাই বলুন আপনার একটাই দায়িত্ব, মৃত্যু পর্যন্ত আল্লাহর আদেশ মেনে নিষেধগুলো জীবন থেকে মাইনাস করে আল্লাহ আমার রব এই কথার উপর স্থির থাকুন। বাস আপনার ভয়ও নাই, চিন্তাও নাই।
অন্য আয়াতে আল্লাহ বলেন 26 পারা দ্বিতীয় পৃষ্ঠা সূরার নাম সূরাতুল আহকাফ আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয়ই ওই সমস্ত মানুষ আল্লাযীনা যারা বলেছে রব্বুনাল্লাহু আমাদের রব আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ সুম্মাস্তাকামু অতঃপর ওই কথার উপরে যারা আল্লাহর আদেশ মেনে নিষেধকে বয়কট করে নিষেধকে মাইনাস করে যারা স্থির হয়েছে আমার আল্লাহ বলেছেন ফালা খাউফুন আলাইহিম ইহকাল পরকালে ওদের ভয় নেই ওয়ালা হুম ইয়াহজানুন ইহকাল পরকালে ওদের চিন্তা নেই আমার আল্লাহ এখানে শেষ করেন না আবার আমার আল্লাহ বললেন উলাইকা আসহাবুল জান্নাতি ওই মানুষগুলো হবে জান্নাতি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আমার আল্লাহ বললেন শুধু জান্নাতি নয় ওরা চিরকাল জান্নাতি আমরা কেন জিজ্ঞেস করলাম আল্লাহ কেন ওদের চিরস্থায়ী জান্নাত আমার আল্লাহ বললেন জাযাআন বিমা কানু ইয়ামালুন এটা ওদের দুনিয়াবী জীবনের কর্মের পুরস্কার জোরে বলুন ভাই শেষ করছি আর একদম সময় বিলম্ব করব না তো যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসার জন্য অনুরোধ করছি ভাই এতক্ষণে আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছি আপনি একটা স্থির সিদ্ধান্ত নেন আমার রব ভাই দুনিয়ার যে মালিক বা কোম্পানির আন্ডারে কাজ করেন কি ঠিকাদারের আন্ডারে কি ওস্তাগারের আন্ডারে কাজ করেন আপনি সব সময় দেখবেন ওই লোকটাকে খুশি করতে চান হয় না আপনি যার আন্ডারে দিন মজুর কাজ করছেন কি সেলাই মেশিনে কাজ করছেন কিংবা কোন একটা কোম্পানির আন্ডারে কাজ করছেন আপনার মনের চিন্তা চেতনা সব সময় থাকে আমার মালিক কত খুশি করতে পারি তাই নাকি কেন ও যদি খুশি থাকে তাহলে আমার রুজি রোজগারটা ভালো থাকবে এই চেতনা আমাদের আছে না নাই তাই এটা যদি দুনিয়ার মানুষের কাছে কিছু বেনিফিট পাওয়ার জন্য এই হয় আল্লাহ আমার রব এই রবকে যদি আপনি খুশি করেন ভাই দুনিয়ার লোকে যদি আপনাকে নাও দেয় বঞ্চিত করে আল্লাহ আপনার পাওনা বুঝে দেবেন জোরে বলুন সুতরাং স্থির সিদ্ধান্ত নেন আল্লাহ আমার রব আর এই কথার উপরে টিকে থেকে আমার জীবনে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ তাহলে আপনার ইহকাল পরকাল সফল আল্লাহ বলেছেন যাদের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট এবং যারা আমার আদেশ মেনে নিষেধ ছেড়ে সন্তুষ্ট উলাইকা হিজবুল্লাহ ওরা আল্লাহর দল আল্লাহর দল যারা হুমুল মুফলিহুন ওরা হলো সফল জোরে বলুন একটু চেষ্টা করুন মেহনত করুন পরিশ্রম করুন নামাজের মতো নামাজ পড়ুন ইবাদতের মতো ইবাদত করুন খুব ভালো প্লেস এটাই মসজিদের পাশে ভালো জায়গা আমাদের হাবিবুল ভাই সাদ্দাম ভাই আছে কমিটি ভাইরা আছে মসজিদের যোগ্য ইমাম রেখে একটু মডেলটা চালান আশা করি আলহামদুলিল্লাহ সব ফরম্যাটের মানুষ দিন শিক্ষা অর্জন করবেন কোরআনটা তো শিখতে হবে ভাই কোরআন ছাড়া একটা মুসলমানের পরিচয় থাকে নিজের কবরে যাওয়ার পরে ছেলেরা খতম পড়াবে না পড়াবে ওই ভরসা না করে নিজের পড়া নিজের তেলাওয়াত নিজে করি আব্বা মায়ের জন্য সবরসনীয় হবে এবং তেলাওয়াতের দুনিয়া থাকতে পাবো বিরাট অঙ্কের একটা সওয়াব আমার জন্য সঞ্চিত হবে আমার জন্য গচ্ছিত হবে আল্লাহর দরবারে ওই সওয়াব আমি ভুক্তভোগী নিজেরা ছেলে মেয়েদের শেখান কোরআন শেখা অত্যন্ত জরুরি এবং এটা আমাদের জন্য আবশ্যকীয় ভাই আমি আমার জ্ঞানের বক্তব্য আপনাদের কাছে শেয়ার করেছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পক্ষে ভাই আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দেন বলুন আমিন আমার ভাষাগত ত্রুটি আপনারা যদি ব্যথা পান ক্ষমা করবেন সন্তান হিসাবে ছোট্ট ভাই হিসাবে এখন আপনাদের মসজিদটা সংস্কার হচ্ছে নতুন নয় সংস্কার হচ্ছে একটুখানি যারা বাইরে আছেন একটু ভেতরের দিকে আসুন একটু ভেতরে আসুন ততক্ষণে আমরা মজলিসটাও সাজিয়ে নেই আর এতক্ষণ লম্বা সময় ধরে আমরা আলোচনা করছিলাম আমাদের নবীর শানে আমরা সেই নবীর উদ্দেশ্যেই আজকে এত পেয়েছি বিশ্ব নবীর প্রতি আমরা একটু সালাম জানাবো আমার নবীকে সালাম যেখান থেকেই আমরা দেব
আমাদের নবী আমাদের সালাম নবীর রওজায় পৌঁছে দেওয়া হয় এবং নবী আমাদের সালামের জবাব দেন। জোরে বলুন না। আসুন আসুন ভক্তি ভরে মন দিয়ে পড়তে হয় তা নয়। ইসলামের যা কাজ করবেন ভক্তি ভরে করবেন ইনশাআল্লাহ। ভক্তি ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটু সালামের তোহফা। যারা বাইরে আছেন ভিতরে আসুন, অংশগ্রহণ করুন। ইয়া নবী সালাম